ভেরি গুড রাখি। আমি তোমাকে স্কুলে নিয়ে যাব বলে এসেছিলাম। আমি জানি বন্ধন পারবে না, তাই খুব ভালো হয়েছে। আচ্ছা চলো, আচ্ছা জল নিয়েছো? না। টিফিন? না। এ কি মিসেস চ্যাটার্জি, আপনি রাখিকে টিফিন করে দেননি? এবার কিন্তু আপনি বড্ড বাড়াবাড়ি শুরু করেছেন। আচ্ছা, আমার সংসারের ভেতরে কেন ঢুকে যাচ্ছেন আপনি? আমি ওকে টিফিন দিই না দিই তাতে আপনার কি? আমার আর কি, আপনাকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। থাক রাখি, চলো আমরা স্কুলের জন্য বেরোই, তারপর আমরা টিফিন কিনবো। হ্যাঁ, বাইরে থেকে। চলো, লেটস গো, এসো। না ম্যাম, আমি যদি অন্যের পয়সায় টিফিন খাওয়ার অভ্যেস শুরু করি, তখন দেখবেন রোজই আপনাকে টিফিনের জন্য বলছি। তাহলে তুমি খাবে কি রাখি? একবেলা না খেলে আমার কিচ্ছু হবে না। তাছাড়া দাদা না খেলে তো আমি খাবার খাবো না। উপোস যাবো, তাও আমার টিফিনের দরকার নেই। আমি যাই, স্কুলে যাই। চলো রাখি, তোমাকে আমি স্কুলে পৌঁছে দিই। চলো। না, পৌঁছতে হবে না। আমি এখান থেকে একটা জায়গায় যাব, তারপর স্কুলে যাব। কোথায় যাবে তুমি? একজনের কাছে যাব, খুব কষ্ট করে তার ঠিকানা পেয়েছি। কার কাছে যাবে তুমি? রাখি প্লিজ আমাকে বলো তুমি কোথায় যাচ্ছ, প্লিজ বল। রাখি, রাখি শোনো, রাখি। আরে মেয়েটা একা একা চলে গেল। হেড দিদিমণি, আপনি যাবেন না এক কাপ চা খাবেন? না, আপনার হাতের চা আমার গলা দিয়ে নামবে না। আর একটা কথা, ছেলের প্রোগ্রেস রিপোর্টটা একটু দেখবেন। রেজাল্ট কিন্তু খুব খারাপ করছে। এভাবে চলতে থাকলে ওকে স্কুলে রাখা মুশকিল হয়ে যাবে। আপনি আমায় হুমকি দিচ্ছেন না? হ্যাঁ, বুঝতে পারছি আপনি আমায় হুমকি দিচ্ছেন। আপনার স্কুলে যেসব মাথারা আছে না, আমি তাদের কাছে গিয়ে বলবো যে আপনার পছন্দ মতো কাজ করছি না বলে আপনি আমায় হুমকি দিচ্ছেন। এসব আপনি কি বলছেন? ঠিকই তো বলছি। আপনার কাছে আমার ছেলেকে পড়তে পাঠাই না, আপনার টাকা দিই না বলে আপনি আমার ছেলেকে স্কুল থেকে তাড়াতে চাইছেন। মিসেস চ্যাটার্জি। হ্যাঁ, আমি সব পারি। আমি হচ্ছি সাপ, জানেন? আমার লেজে পা দেবেন না, আমার ধারে কাছে আসবেন না। আমার ছোবল খেলে আপনার হেড দিদিমণির গদিটা না মরে যাবে। কেন জানেন? আমার নাম মলিনা চ্যাটার্জি। ঠিক আছে, আমিও দেখছি মলিনা চ্যাটার্জি আপনার এগেনস্টে কি অ্যাকশন নেওয়া যায়। অ্যাকশন আর তুই কি নিবি? অ্যাকশন নিলেই তার রিয়াকশন হবে। কিরে রাখি, কোথায় যাচ্ছিস? ঝিঙ্কুদা, জন্মদিনে পার্টিতে যে একটা আঙ্কেল ছবি তুলছিল না। কিসের ছবি? কার ছবি? ওই যে নিবার জন্মদিনের ছবি। হ্যাঁ, কে ছবি তুলেছিল? আরে ক্যামেরা দিয়ে যে আঙ্কেলটা যে ছবি তুলছিল, হ্যাঁ। ওই জন্মদিনের ছবিগুলো আমি খুঁজছি। কেন? যদি এই ছবিগুলো দেখলে কোনো ক্লু পাওয়া যায়। কুলু মানে কি? ঝিঙ্কুদা, কথাটা ক্লু নয়, ক্লু। এবার বলছি শোনো। তুই তো খুব ভালো বলেছিস, তোর তো খুব বুদ্ধি। আমাদের কারোর মাথায় এই ব্যাপারটা আসেনি। তুই খুব ভালো বলেছিস। তুই চল, আমার সাথে চল। আচ্ছা রাখি,
তুই বাড়ি চিনিস? ঠিকানা নিয়ে ঠিক খুঁজে বার করে নেব। আচ্ছা, তুই স্কুলে যাবি না? যাব, কিন্তু স্কুলে যাওয়ার আগে লোকটার সাথে দেখা করে যাব। ঠিক আছে, তুই চল। কেন তোর রাখিকে বল। রাখি, ওই দেখ চম্পা চামেলি গাছ, চল পালাই। কোথায় গেল? পালিয়ে যাবে কোথায়? রাখি রিস্কের সামনে নিয়ে চল, ওখান থেকেই তুলবো। রাখিকে ওখান থেকেই তুলবো। বন্ধন নেই, রাস্তা ফাঁকা, চল। কি কিছু ভাবলে? কাল তো কিছু লোকজন নিতে আসবে তোমাকে। নিতে আসবে? কে নিতে আসবে? আমাকে কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? দেখতেই পাবে। কেন নিয়ে যাবে আমাকে কাকু? বলুন না, কেন নিয়ে যাবে আমাকে? এই যদি বলি তুমি চুরি করেছো বলে? কাকু, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। আমি সত্যি বলছি, আমি কোনো চুরি করিনি। আমার মা বাবার নামে শপথ করে বলছি, আমি ভালো পরিবারের ছেলে, আমি চুরি করতে পারি না। আমার বোনের দিব্যি করে বলছি আমি চুরি করতে পারি না। আমি চুরি করিনি, আমি সত্যি বলছি। তাহলে কি সবাই মিথ্যে বলছে? হ্যাঁ কাকু, সবাই মিথ্যে কথা বলছে, সব মিথ্যে, সব মিথ্যে। ও, সব মিথ্যে আর তুমি একা সত্যি? খুব শেয়ানা হয়ে গেছো দেখছি। কি দেখছো? আমাদের পাশের বাড়িতে ঠিক আপনার মতন এক কাকু আছে, খুব ভালোবাসে। তিনি বলেন শিশুদের সঙ্গে যে খারাপ ব্যবহার করে তাদের নাকি হৃদয় নেই। এই, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? সত্যি বলছি কাকু, আপনাকে যেমন দেখতে ঠিক তেমন যদি ব্যবহারটা হতো তাহলে আমি খুব খুশি হতাম কাকু। চোরের মায়ের বড় গলা, চুরি করে বড় বড় কথা হচ্ছে। এবার কিন্তু তোমাকে। কি করবেন, কি করবেন কাকু? তুমি আমায় চেনো? কাকু, একটা কথা বলবো? কি? আপনি বিয়ে করেছেন? কেন বলো তো? বলুন না, আপনি বিয়ে করেছেন? হ্যাঁ। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, ছেলে আছে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 7। কাকু, আমি যদি স্কুলে পড়তাম তাহলে আমিও ক্লাস 7-এই পড়তাম।